দৌহিত্র তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আরও একবার স্বাগতম ও মারহাবা জানাই। অনুষ্ঠান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহুল করিম ইমাম আলী মাকাম, ইমাম আরশ মাকাম, ইমাম হুমাম, ইমাম তিশনাকাম, সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সিরতের বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আসুন প্রথমে দুরূদ পাকের একটি ফজিলত শুনে নিই। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ হাত মিলাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠানে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের মুহাব্বত সম্পর্কে কিছু ঘটনাবলী শোনার সৌভাগ্য অর্জন করব। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান না কেবল খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ও ভালোবাসা রাখতেন, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটাত্মীয় এবং বিশেষত হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দৌহিত্রদের সাথেও সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সীমাহীন ভালোবাসা পোষণ করতেন এবং ওনাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা নিজের সৌভাগ্য মনে করতেন। যেমনটি ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন হিরা নামক স্থান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিজয় হয়, তখন তিনি আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হীরার গনিমতের মালের সাথে তিলসানের একটি চাদর এবং 1000 দিরহাম পাঠালেন। সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলসানের মূল্যবান চাদর ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে দিলেন। এই ঘটনা থেকে জানা গেল যে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানাইন করিমাইনকে সুযোগ অনুযায়ী উৎকৃষ্ট উপহার সামগ্রী পেশ করতেন এবং তাদের হক আদায় করারও খেয়াল রাখতেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, হযরত হাসানাইন করিমাইনও আমিরুল মুমিনিনের পক্ষ থেকে প্রাপ্ত উপহারগুলো ওনারা কবুল করে নিতেন এবং এটা ওই হযরতগণের মাঝে পরস্পর সৌহার্দ্যপূর্ণতার ইঙ্গিত বহন করে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাল্যকালের একটি ঘটনা বর্ণনা করে ইরশাদ করেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর খুতবা ইরশাদ করছিলেন। আমি আসলাম এবং মিম্বারে উঠে গেলাম এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার বাবার মিম্বার থেকে নামুন এবং আপনার বাবার মিম্বরে বসুন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না আবি লাম ইয়াকুন লাহু মিম্বার, অর্থাৎ আমার বাবার তো কোনো মিম্বর নেই। এটা বলেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ওনার কোলে বসালেন। আমার হাতে নুড়ি পাথর ছিল যা দিয়ে আমি খেলছিলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবসর হলেন তখন আমাকে ওনার সাথে ওনার ঘরে নিয়ে গেলেন এবং বললেন, মান আল্লামাকা, অর্থাৎ আপনাকে এ কথা কে শিখিয়েছে? আমি বললাম, কেউ না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পুত্র, আমি আশা করছি যে আপনি আমাদের কাছে থাকবেন। সুতরাং আমি একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাদাভাবে কথাবার্তা বলছিলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি যখন ফিরে আসছিলেন তখন আমিও চলে এলাম। পরবর্তীতে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হয়।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাদের কাছে দ্বিতীয়বার আসেননি যে? তখন আমি আরজ করলাম, হে আমিরুল মুমিনিন, আমি তো এসেছিলাম, কিন্তু আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপরত ছিলেন। আপনার পুত্র হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন আমি ভাবলাম, ছেলের যখন ভিতরে যাওয়ার অনুমতি নেই, তখন আমি কিভাবে অনুমতি পাব? কাজে আমি ওনার সাথে ফিরে চলে এলাম। এটা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আনতা আহাক্কু বিল ইযনি মিন আব্দুল্লাহ ইবনে উমর, ইন্নামা আনবাতা ফি রুউসিনাল্লাহু সুম্মা আনতুম। অর্থাৎ আপনি আমার সন্তানের চেয়ে বেশি হকদার যে আপনি ভিতরে আসবেন। আমাদের মাথায় যে চুল রয়েছে আল্লাহর পরে আপনারাই তো তা গজিয়েছেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে সাহাবা ও আহলে বাইত, আপনারা দেখলেন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেমন ভালোবাসা ছিল এবং কেমন ভালোবাসাপূর্ণ আচরণ ছিল যে আমার পুত্রের তুলনায় আপনি বেশি হকদার। কাজে আপনি যখন মন চায় চলে আসবেন, এটা সত্যিই তার মোহাব্বত ছিল। হযরত সাইয়েদনা আবুল মুহজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আমরা একটি জানাজায় উপস্থিত ছিলাম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও আমাদের সাথে ছিলেন। ফেরার পথে হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্তি অনুভব হলো। তখন একটি স্থানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের জন্য কিছুক্ষণ বসে পড়লেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাদর দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ধুলোবালি পরিষ্কার করতে লাগলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিষেধ করলেন। তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ফাওয়াল্লাহি লাউ ইয়ালামুন নাস মিনকা মা আ'লামু লাহামলুকা আলা রিকাবিহিম। অর্থাৎ আল্লাহর শপথ, আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমত আমি যা জানি, যদি লোকেরা তা জানতে পারে তবে তারা আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের কাঁধে সাওয়ার করে নেবেন। হযরত সাইয়েদনা ইজার বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছায়ায় অবস্থিত ছিলেন। তখন হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে থেকে আসতে দেখে ইরশাদ করেন, হাযা আহাব্বু আহলিল আরদ ইলা আহলিস সামাইল ইয়াউম। অর্থাৎ এখন আসমানবাসীদের সমস্ত জমিনবাসীর মধ্যে সবচেয়ে বেশি ইনি পছন্দনীয়। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন আবু ইয়াকুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা ওয়া আহলা বিইবনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সুস্বাগতম হে ইবনে রাসূল বলে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 3 লক্ষ দিরহাম পেশ করার হুকুম ইরশাদ করেন। হযরত সাইয়েদনা সাঈদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তাশরিফ আনলেন। তখন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে ইরশাদ করেন, মান আহাব্বা আন ইয়ানজুর ইলা সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি জান্নাতীদের সরদারকে দেখতে চায় সে যেন ওনাকে দেখে। আমি এই কথা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনেছি। হযরত কুয়াইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে কুরাইশের গুণাবলী ও ফজিলত বর্ণনা করুন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য অর্জিত যে তিনি একাই খাইবারের সেই দরজা তুলে ফেললেন। আর কুরাইশের মধ্যে মা বাবা নানা নানি চাচা ও ফুপির দিক থেকে সবচেয়ে বেশি সম্মানিত হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে মানুষের মধ্যে সম্মান সমৃদ্ধি ও উচ্চবংশীয় ব্যক্তিদের আলোচনা হচ্ছিল। তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো যে তিনি কোন ব্যক্তি যিনি মা এবং বাবা নানা ও নানি খালা ও খালুর দিক থেকে
সবচেয়ে বেশি মুআজ্জম ও মুকাররম, তখন লোকেরা আরজ করল, হুজুর, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। এটা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং বললেন, ইনি এমন ব্যক্তি যার পিতা হযরত আলী বিন আবি তালিব, যার মাতা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নয়নমণি ফাতিমাতুজ জাহরা, ইনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানি হযরত খাদিজাতুল কুবরা, চাচা হযরত জাফর বিন আবি তালিব, ফুফি হযরত হালা বিনতে আবি তালিব, মামা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরতে কাসিম এবং খালা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এসব শুনে মজলিসে উপস্থিত সমস্ত লোকেরা বলল, হে আমিরুল মুমিনিন, আপনি একেবারে হক এবং সত্য বলেছেন। হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে এক কুরাইশিকে বললেন, মসজিদে নববীতে চলে যাও, সেখানে একটি হালকার মধ্যে লোকেরা নিশ্চুপ হয়ে এমন আদবের সহিত বসে আছেন যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। তবে মনে রাখবে যে সেটি হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইনের মজলিস। এছাড়া তাদের পায়জামা অর্ধগোড়ালি পর্যন্ত থাকবে এবং সেই হালকার মধ্যে মজা তামাশা বলতে কিছুই থাকবে না। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, যেমনিভাবে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান, নবী দৌহিত্র ফাতিমার নয়নমণি হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোহাব্বত ভালোবাসাপূর্ণ আচরণ করতেন, অনুরূপভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের আদব ও ইহতিরাম করতেন এবং তাদের মকাম ও মর্তাবার আদব বজায় রাখতেন। যেমনটি হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন নানাজান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, হযরত আবু বকর সিদ্দিক ও ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালিগালাজ করবে না। নিঃসন্দেহে তারা আম্বিয়া ও মুরসালিন আলাইহিমুসসালাম ব্যতীত আউয়ালিন ও আখিরিনদের মধ্যে পৌঢ় বয়সী জান্নাতীদের সরদার। এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও গালি দিবে না, কারণ তারা আউয়াল ও আখিরিনদের মধ্যে সকল জান্নাতি যুবকদের সরদার। এবং আলিউল মুর্তাজাকেও গালি দিবে না, যে আলিউল মুর্তাজাকে গালি দিয়েছে সে আমাকে গালি দিয়েছে, আর যে আমাকে গালি দিয়েছে সে আল্লাহ করিমকে গালি দিয়েছে, আর যে আল্লাহ করিমের দরবারে গুস্তাখি করেছে আল্লাহ করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে আযাব দিবেন। কাজেই মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আমাদের উচিত যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং সমস্ত আহলে বাইত আতহার এবং সমস্ত সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা রাখব, কারণ এর বরকত দুনিয়া ও আখিরাতে নসিব হয়ে থাকে। আসুন এই সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করি। হযরত আল্লামা আব্দুর রহমান বিন আলী জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমর বিন লাইসের সামনে তার সমস্ত সামরিক বাহিনী একত্রিত করা হলো। তার বাহিনীর মধ্যে 12,000 সেনাপতি ছিল এবং প্রত্যেক সেনাপতির নেতৃত্বে 1,000 ঘোড়সাওয়ারের একটি দল ছিল। আমর বিন লাইস যখন তার বাহিনীর এই আধিক্য দেখল তখন কাঁদতে লাগল আর মনে মনে বলতে লাগল, হায় আফসোস, ইমাম হুসাইনের শাহাদাতের সময় আমি সেখানে উপস্থিত থাকলে আর আমার কাছে এত সৈন্য থাকত, তাহলে আমি আমার প্রাণ, শান, শৌকত এবং সমস্ত সৈন্য ওনার জন্য উৎসর্গ করে দিতাম। ওই যুগে একজন ওলির স্বপ্নের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও তার অন্তরে যে খেয়াল হয়েছিল আমি সেই সম্পর্কে অবগত, আমি সেই সম্পর্কে জানি এবং আমি তোমার এই ইচ্ছাকে কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তোমার এই ইচ্ছা এবং এই খেয়ালের জন্য মহান প্রতিদান দান করুন। স্বপ্নদ্রষ্টা যখন আমর বিন লাইসকে এই সুসংবাদ শোনালো তখন সে খুশিতে আন্দোলিত হয় আর তার নয়ন যুগলে অশ্রুর বারিধারা বইতে থাকল। মাদারিজুন নবুয়তে রয়েছে, অশ্বারোহীদের শাসক আমর বিন লাইসকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তখন আমর বিন লাইস বলেছে, আফসোস,
আমি যদি তখন কারবালার ময়দানে থাকতাম, যখন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বাইতের প্রতি জুলুম ও নির্যাতন চালাচ্ছিল, তবে আমি ওনার কিছু খিদমত করতে পারতাম। ব্যাস, আল্লাহ পাক এই নিয়তের কারণে আমার মাগফিরাত করে দিয়েছেন। ওনার উপর আল্লাহ পাকের রহমত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।